আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি থানকুনি পাতার রেসিপি করব, আর সাথে আর কি করব সবটাই দেখাবো। এই যে এখানে আমি থানকুনি পাতাটা সুন্দর করে কেটে নিছি। এই যে বাইসা পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। আর এখানে আমি খেসারি ডাল অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ধুয়ে নিলাম। এই যে সুন্দর ভিজে গেছে। এখন আমি পাটায় বেটে নেব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখানে রসুন, এখানে কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ কেটে নিছি। এগুলো দিয়ে আমি এই থানকুনি পাতার বড়া বানাবো। এই পাটার মধ্যে আমি এখন ডালটা বেটে নেব। ডাল বাটা হয়ে গেল। এখন আমি কাঁচামরিচগুলো এর সাথে বেটে নেব। রসুন আর কাঁচামরিচ ডালের সাথে একসাথে বেটে দেবো। এই যে কাঁচামরিচ কিন্তু ছোটো ছোটো, কিন্তু অনেক ঝাল। এই যে বাটা হয়ে গেল। এখন আমি পাটা থেকে একটা বাটিতে নিয়ে নেব। এভাবে জুড়ি জুড়ি করে থানকুনি পাতাটা আমি সুন্দর করে কেটে নিলাম। এখানে কাঁচামরিচ আর রসুন আর ডালটা বেটে নিছি। এখন আমি যে জুড়ি করা থানকুনি পাতাগুলো দিয়ে দেব। এখন আমি আমার যা যা মশলা লাগবে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম। এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি এইভাবে বড়ার সাইজ করে বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। বাটি নিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমি সবগুলো বড়া একসাথে বানিয়ে নিলাম। এখন আমার বাঁচতে সুবিধা হবে। ননস্টিকের তাও একটা চুলায় বসিয়ে দিছি। এখন আমি চুলা জ্বালিয়ে দেব। এখন আমি তেল দিয়ে দেব। এখন আমি এখান থেকে একটা একটা করে বড়া তাওয়ায় দিয়ে দেব। অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উল্টে দেব। আরো কিছু দেওয়া যায় তো, বাকিগুলো আমি এই সাইডে দিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে দিলাম। ভাবছিলাম যে সবগুলো একসাথে দেওয়া যাবে না, দেখি সবগুলোই দেওয়া দেবো। এখন এগুলো একটু উল্টে দেবো। আমি সবগুলো বড়া উল্টিয়ে দিলাম। এখন ভাত তারপরে দেখাবো। বন্ধুরা, আমার এই থানকুনি পাতার বড়ার সাথে আরও রেসিপি আছে। কিন্তু সবগুলো রেসিপি যদি আমি পুরো দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি শুধু এই বড়ার ভিডিওটাই দিলাম। এবং মাঝখানেরগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি নামিয়ে নেব। খুবই কম তেল দিয়ে আমি সুন্দর করে থানকুনি পাতার বড়াটা বানিয়ে নিলাম। এবং মাঝখানেরগুলো যেগুলো হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেব। এখানে বাটি নিয়ে নিয়েছি। আর বাটিগুলো ভাজা হয়ে গেল। এগুলো এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কত সুন্দর মচমচে করে ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে। এগুলো গরম গরম ভাতের সাথে খাইলে অনেকটা মজা লাগবে। আর ওষুধ হিসাবেও কাজ করবে। অনেক উপকার আছে এই থানকুনি পাতার বড়া। আর আমি বড়ার সাথে আর কি রান্না করছি সেটা দেখাবো। এখানে ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করছি। এখানে পাঙ্গাস মাছ রান্না করছি। আর এখানে থানকুনি পাতা দিয়ে খেসারি ডালের বড়া বানাইছি। সব কিছু আমি রেডি করে নিছি। আমি যদি সব ভিডিও দিতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এই জন্য আমি একটা ভিডিও দিলাম আর সবগুলো রান্না দেখাইলাম। তাহলে আজকে আমার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।